গল্পের নাম মরুমায়া, অচেনা দেশের অদ্ভুত রহস্য। ঠিক আছে, তাহলে মরুমায়া হলো একটা অজানা দেশ যেটা কোনো মানচিত্রে নেই বা কোনো পর্যটকও খুঁজে পায় না। আর একবার সেখানে ঢুকলে কেউ নাকি আর ফিরে আসে না, তাই তো? বেশ ইন্টারেস্টিং একটা সেটা তো জায়গা। একটা অদ্ভুত জায়গা, যেখানে আকাশ বেগুনি, সূর্য ওঠে না, কিন্তু আলো থাকে, গাছেরা কাঁদে আর পাথর ফিসফিস করে। একদিন সে পায় একটি পুরনো মানচিত্র, যেখানে লেখা ছিল, যদি জানতে চাও সত্য, খুঁজে নাও মরুমায়ার দ্বার। ময় রওনা হয় সেই অদ্ভুত দেশে। 7 দিন সাগর পেরিয়ে 3 রাত মরুভূমি হেঁটে সে পৌঁছায় এক কালো পাথরের গেটের সামনে। সেখানে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ, যার চোখ ছিল, তুমি জানো, ঢুকলে আর ফিরতে পারবে না। তন্ময় মাথা নেড়ে বলে, আমি জানতে এসেছি সত্য, ভয় পাই না। আপনি কি চান আমি এই বিষয়ে অন্য কিছু করি? মরুমায়ার গেট খুলে যায়। তন্ময় প্রবেশ করে। সেখানে সে দেখে সময় এখানে ঘড়ি মেনে চলে না। প্রতিটি মানুষ মুখোশ পরে, তারা নিজের মুখ কাউকে দেখায় না। এক বিশাল গ্রন্থাগার আছে, যেখানে পৃথিবীর সব হারিয়ে যাওয়া বই জমা আছে, এমনকি ভবিষ্যতের ঘটনাও লেখা আছে সেখানে। তন্ময় জানতে পারে এই দেশ আসলে পৃথিবীর সব হারানো কল্পনা, ভুলে যাওয়া স্বপ্ন আর পরিত্যক্ত সত্যের একটি জগৎ। কিন্তু একবার কেউ যদি এখানে সত্য খুঁজে পায়, তার নিজের পরিচয় হারিয়ে যায়, আর সে হয়ে ওঠে মরুমায়ারই একজন মুখোশ পরা, নীরব, চিরকালের বাসিন্দা। এর মানে হলো, যদি তুমি সত্যি জানতে চাও, তাহলে তোমাকে মিথ্যে বা বিভ্রান্তিকর জিনিসের বাইরে খুঁজতে হবে। এটা বোঝায় যে সত্য হয়তো সহজে পাওয়া যায় না, আর তোমাকে প্রচলিত ধারণা থেকে বেরিয়ে যেতে হবে খোঁজার জন্য।